প্রথম দিকে আমাদের মন যখন খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে পড়ে, তখন আমরা খারাপ অভ্যাসের ক্ষতিকর দিকগুলো আমাদের জীবনে বুঝতে পারি না। প্রথম দিকে আমাদের মন এমনকি আমরাও সেই খারাপ অভ্যাস থেকে অনেকটা আনন্দ পেতে থাকি। কিন্তু কিছুদিন যাওয়ার পর বা কিছু বছর যাওয়ার পর আমরা খারাপ অভ্যাসের ক্ষতিকর দিকগুলো আমাদের জীবনে দেখতে পাই এবং এই ক্ষতিকর দিকগুলো আমাদের জীবনকে এতটা ভাবে বিপন্ন করে যে আমরা কখনোই কল্পনাও করতে পারি না। আমাদের মন কিভাবে যে ডিপ্রেশনের মধ্যে প্রবেশ করে সেটা আমরাও বুঝতে পারি না। যখন একটা খারাপ অভ্যাসকে তুমি তোমার জীবনে কন্টিনিউ করছো, মানে তুমি তোমার ধ্বংসের কারণটাকে তোমার সাথেই বয়ে নিয়ে যাচ্ছ। জীবনে যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসাটাই তোমার জীবনের জন্য ভালো। তুমি সহজে কিন্তু পারবে না এই খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে। তোমাকে যদি এই খারাপ অভ্যাস থেকে নিজেকে সরিয়ে আনতেই হয়, তবে প্রচণ্ডভাবে তোমাকে একাগ্র হতে হবে। প্রচণ্ড পরিমাণে তোমাকে মানসিক শক্তি নিয়ে নিজেকে এই খারাপ অভ্যাস থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। না হলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। এই খারাপ অভ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলো তোমার জীবনকে এতটা ভাবে বিপন্ন করে যে তোমার মন যখন নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে বা তোমার মন যখন দুশ্চিন্তার মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু তোমার জীবনে কোনো কিছুই ভালো লাগে না। তোমার জীবনটা যে কিভাবে কেটে যায় সেটা তুমিও বুঝতে পারো না। তখন মনে হয় যে এ জীবনে বেঁচে থেকে আমার লাভটা কি? তুমি বারবার ব্যর্থ হবে, তুমি কিছুই অর্জন করতে পারবে না। আজ পর্যন্ত তুমি যে স্কিলগুলোকে অর্জন করেছো এই খারাপ অভ্যাসের ক্ষতিকর দিকগুলোর প্রভাবে, সেই স্কিলগুলো আস্তে আস্তে তোমার থেকে হারিয়ে যাবে। সর্বোপরি সোসাইটিতে গিয়ে আস্তে আস্তে তোমার মনে হবে যেন একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তাই জীবনে কখনোই নিজেকে খারাপ অভ্যাসের সঙ্গে জুড়ে ফেলো না। যদি তোমার জীবনে কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে যতটা সম্ভব পারো তাড়াতাড়ি এখান থেকে নিজেকে উদ্ধার করো। না হলে আগামী দিনে তোমার জীবন যে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা তুমিও কল্পনা করতে পারবে না।